শরীরটা খুবই ক্লান্ত লাগছে। তোমাকে তো বলেইছিলাম দুদিনের ছুটি নাও, বাড়িতে থাকো, বিশ্রাম করো। এখন কি তোমার আগের মতো পরিশ্রম করার শক্তি আছে? কি করব বলো, মাসের শেষ। দুদিন ছুটি নিলে মাইনে কেটে নেবে। গত 15 বছর ধরে এই বিদ্যালয়ে শিক্ষকতা করছে, একটা টাকাও মাইনে বাড়ায়নি। আস্থা সারদার তো বয়স কম হয়নি। এবার যদি ভালো কোনো ঘর দেখে ওদের বিয়ে করিয়ে দেওয়া যেত তাহলে আর কোনো চিন্তাই থাকতো না। তোমার আগেই আমি এটা ভেবেছি। আমার কিছু সহকর্মীর সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। কোনো ভালো সম্বন্ধ পেলে মেয়েগুলোর বিয়ে দিয়ে দেব। ওদের বিয়ে হয়ে গেলে আর কোনো চিন্তাই নেই। তারপর আমরা দুই বুড়ো বুড়ি কোনো মতে খেয়ে পড়ে মৃত্যুর প্রহর গুনবো। আজকাল খুব ভয় হয়, যদি আমার কিছু হয়ে যায় তাহলে আস্থা আর সারদার কি হবে? বয়স তো আর কম হলো না, তাই যত তাড়াতাড়ি সম্ভব ওদের জন্য পাত্র দেখব বলে সিদ্ধান্ত নিয়েছি। অলক্ষণে কথা বলো না, দেখবে উপরওয়ালা সহায় থাকলে শীঘ্রই কোনো না কোনো সুসংবাদ আসবে। তোমার কথাই যেন সত্যি হয়। তাছাড়া আমার মেয়েগুলো যথেষ্ট গুণী, যেখানেই যাবে সুখেই থাকবে, আমার পুরো বিশ্বাস আছে। আরে শ্বশুর মশাই, কি ভাগ্য আমার দেখুন, সকাল সকাল আপনার সঙ্গে দেখা হয়ে গেল। হ্যাঁ, কে তোমার শ্বশুর? তুমি কোন অধিকারে আমাকে শ্বশুর বলে দাবি করছো? আপনি যত চাই বলুন, একদিন না একদিন আস্থার বিয়ে আমার সঙ্গে হবেই, সেই হিসেবে আপনি আমার শ্বশুর মশাই বটে। আমি কি কখনো রাজি হয়েছি আস্থার সঙ্গে তোমার বিয়ে দিতে? আমি কি তোমার প্রস্তাবে সম্মতি জানিয়েছি? হ্যাঁ, আপনার সম্মতি থাকবা না থাক তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনি রাজি থাকলে ভালো, নয়তো তুলে নিয়ে যাবো আপনার মেয়েকে, আপনিও টের পাবেন না। এভাবে মাঝ রাস্তায় দাঁড়িয়ে আমাকে হুমকি দিচ্ছ? আমি কিন্তু পুলিশে নালিশ করব বলে দিলাম। আমাকে পুলিশের ভয় লাগাচ্ছেন? এই গ্রামের পুলিশ থেকে বড় বড় লোকজন সবাই আমার হাতের মুঠোয়, আপনার নালিশে কোনো লাভ হবে না। বেশ, ক্ষমতার জোরে যদি তুমি আমাকে মেরে ফেলতে চাও তবে মেরে ফেলতে পারো, কিন্তু আমি তোমার মতো লোকের সাথে কখনো আমার মেয়ের বিয়ে দেব না। আপনি ভুল করছেন পীতাম্বর বাবু, বিয়ে তো আমি আজ থেকেই করব, তার জন্য আমার যা করতে হোক তাই করব। বেশ, আমিও দেখি আমি বেঁচে থাকতে তুমি কিভাবে আমার মেয়ের ক্ষতি করো।